এই নাগিন তার মণি বাঁচানোর জন্য রাজমহলের দিকে যাচ্ছিল, কারণ সেখানে কিছু লোক সেই মণিকে চুরি করার জন্য এসেছিল। তখন তাদের মধ্য থেকে একজন বলে, এই মণি স্পর্শ করলে জ্বলে যাব। তখন আরেকজন বলে, আরে এটা হলো গুজব, যাতে আমরা সেই মণিটা চুরি না করি। এই কথা বলে সেই মণিকে স্পর্শ মাত্রই তারা জ্বলে যায় এবং সেই মণিটা গিয়ে পড়ে যায় পানির মধ্যে। আর সেই পানি থেকে একটি নাগ বের হয়ে আসে এবং সে চলে যায় সেই মণির কাছে। আসলে এই সাপের ভিতর ছিল একটি আত্মা, যেই আত্মা অভিশাপের কারণে সাপ হয়ে গেছে। এখন সে সেই অভিশাপ থেকে মুক্ত তখনই হতে পারবে যখন সে তার খুনের বদলা নিতে পারবে। এরপরে নাগিনকে দেখে হঠাৎ করেই একটি ছেলের ঘুম ভেঙে যায়, যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে আবার শুয়ে পড়ে, কিন্তু সে আবার সেই সাপটিকে দেখতে পায়। তখন তার বন্ধু তাকে বলে, আরে এসব কিচ্ছু না, এটা হচ্ছে একটা দুঃস্বপ্ন। এরপরে সে যখন আবার চোখ বন্ধ করে তখন সে আবার সেই সাপটিকে দেখতে পায়, যার কারণে তারা একটি তান্ত্রিক বাবার কাছে যায়। তখন সেই তান্ত্রিক বাবা বলে, আমি তোমাদের জন্যই অপেক্ষা করতেছিলাম। এই কথা শুনে ছেলেটা তো অবাক হয়ে যায়।